লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। ও তোমার হে বন্ধু যে সোহেল, হের বাসা যাইতেছো? আমি তো হেন চিনুই, আমি আইতাছি। আইবা তুমি? অবশ্যই আয়াম, আমি কি লোকের সাথে এক বাসা থাকবাম নেহি? কে মালিয়া খালা, খালা আমার মাথায় একটু পানি ঢেলে দাও না, আমার মাথাটা অনেক বিষ করতেছে। খালা মালিয়া খালা হয়ে গেল আমি। আমরা সাক্ষী দিয়াম যে ওর কারণে সর্বদিন সফু, তার কারণে এই লোক চেন চালাইছে, তারপর পুলিশ আর ধরে লয়ে যাবো। দাও ফোন দাও, তুমি জলদি ফোন দাও। আহা আঙ্কেল এত কিছু করানোর তো কোনো দরকার নাই, এই ব্যাটারে ধরেন ধইরা সোজা ডাস্টবিনের মধ্যে নিয়ে ফালাই দিয়ে আসেন, কাহিনী খতম। এই সের কিতা কয়? আঙ্কেল আপনি বুঝতেছেন না আমার কথাটা আমি কি বলতে চাইতেছি? এই লোকটা তো একটা ভণ্ড, এই লোকটা কিছু শুনলেই লগে লগে বিশাল একটা বয়ান দিয়ে সেন্সার হয়ে ফেলায়, ফিট খাই যায়, এরপর আবার নিজে নিজে জায়গায় উঠে। এখন এই লোকটারে ধরেন ধরে ডাস্টবিনের মধ্যে ফালাই দিয়ে আসেন, একটু পরে দেখবেন নিজ পায়ে হাইট হাইটা আবার এখানে চলে এসে হাজির হয়েছে। কিতা কয়? মাল তো কঠিন মাল তেলে। এই লোকমান, লোকমান, এই লোকমান, সেন্স কি ফিরবো না ডাস্টবিনে ফালায়াম? এই লোকমান, সেন্স না ফিরলে আপনি সেন্সার আইছিলেন, সেন্সার আনার সময় আপনি কইছিলেন যে আপনি যদি সেন্সার আন তাহলে তিনি হসপিটালে পাঠাই, আর যদি মরে যান তাহলে নরয়ে আপনার বউ পোলাবান থাকে, তারারে ফোন দিতে। হ্যাঁ, তো তারার ঠিকানা ফোন নাম্বার এগুলো কই দেন। আমার বউর আমার সন্তানের ঠিকানা নিলে আপনি কি করবেন? তারারে খবর দিয়াম, আইতে কইয়াম কিছু জন্য আসবে চেনে, তারাই আপনার বিচার করবো, বিচার। এ ভাই আপনি আর কি করেন না বলে আমার সারা জীবনের সঞ্চয় একটা শটকারা দিয়ে তোরা আবার বেউস করা মানুষ তুই নষ্ট করি। তোর সারা জীবন সঞ্চয়, তোর সারা জীবনের সঞ্চয় তুই কি তাবার সঙ্গে দিছস? হ্যাঁ, না আলম রে দিছস, না এই যে সেরি বাসি ওরে দিছস? কি কথা কষ্ট করে তুই? ওয়াল্লাহ, ও বাবু, ও খুদা, এ কি কয়? এ তো তুই তুকারি করে কথা করছে আমার সাথে। এই আপনি কিছু করছেন না কিসের জন্য? সে কিচ্ছু কইতো না, তোর নরের নিয়ম সেও ভালোবাসা চালাইছে, ওই নিয়মের মধ্যে হে ঢুকে গেছে। হ্যাঁ, তুই আর আমি কথা কইতেছি থার্ড পার্টি হিসাবে সে ঢুকবো না। তোর বউ ফোন ঠিকানা দে, ফোন নাম্বার দে। আমি তোর ফ্যামিলি রে এনেটা কেন আর না পারলে ফোনে আমি সব কিছু জানাবো। তুই তুই একটা অত্যাচারী, তুই টর্চার করছস, তুই একটা ফ্যামিলি রে টর্চার করছস। টর্চারের কারণে, তোর টর্চারের কারণে তারা নিজের বাসা বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হয়েছে, বিক্রি করে দিয়া ভাড়া বাসায় উঠছে। তুই ওখানে টর্চার করস, তোর খবর আছে? ও মাগো মাগো, আল্লাহ কি কয় আল্লাহ, এই দেশে কি বিচার নাই, আইন কানুন নাই? আইন আছে আর বিচার আছে দেখে তখন দুইটারে এক দড়িতে বান্ধা হইল, বান্ধা তারপর ফল আমি নিজে ফিরাবো, আমি ইচ্ছা মতন ফিরাবো, তারপরে পুলিশে খবর দেবো, তারপর পুলিশের হাতে দিয়ে দেবো। নেভার, নো, আমাকে অপমান করে কথা বলার কোনো রাইট নাই আপনার। না কোনো অপমান না, যা করো ডাইরেক্ট করবো, ডাইরেক্ট ফিরামো। এবার সে দড়ি আছে করে? অবশ্যই গরুর দড়ি আছে তো। কোরবানি গরুর দড়ি লইয়া দব দে, এখনই আনতেছি আঙ্কেল। দব দে, কথা বলিস না। এই যে আমার যদি দড়ি দিয়ে বাধা হয়, কোন রকম অপমান করা হয়, তার জন্য দায়ী থাকবেন হচ্ছে আপনি, কারণ আপনি আমাকে এই জায়গায় ডেকে দিয়েছেন। অতএব আপনি এর জন্য দায়ী থাকবেন, আমি কয়ে দিলাম। সালা এক ছটকার মেরে দাঁত সবগুলো ফেলে দেবো। কি করেন আপনি? তোর মারবো আমি, ছোট লোক, কি তোর বাঁদর। যত বড় মুখটা তত বড় কথা না? আর থাকতে মুখে কেন, নিজে মায়ের খাওয়ানোর আগে যত ইচ্ছে আপনি ওরা মারেন, কোনো অসুবিধা নেই, মারেন। আপনারা প্লিজ চুপ করুন, চুপ করুন প্লিজ, দয়া করে আমার বাসা থেকে বের হন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গেছে। তোমার ক্ষমা চাওয়ানোর কোনো দরকার নাই, তুমি তোমার ঘরে যাও, তোমার শুন যাও, ঘরে যাও, আমি ব্যবস্থা করতেছি, যাও। আঙ্কেল আঙ্কেল ধরে নিয়ে আসি। এই তোর জন্য তুই 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 আমার মেয়েটা লুকিয়ে রেখেছিস, আমি বাঁচতে পেরেছি। আমি পুলিশে যাবো, পুলিশ থানা আদালত করে আমার মেয়েকে আমি উদ্ধার করবো, মনে রাখিস। হ্যাঁ, ধরে দড়ি দিয়ে বাঁধবো, বাঁধে ফিরামো। তোর কপাল খারাপ আছে, খারাপ আছে তোর কপালে। দেখে রে, ওই
টিয়ানা দে তোর বউ ফোলামায় টিয়ানা দে, ফোন নম্বর দে, ফোন করা। না, আমার বউ বাচ্চারা আমিই ফোন করে পারবো। ওরে আল্লাহ রে আল্লাহ। কিসে তুই লরস সরস কে আবার ফিটবি? তাহলে বয় 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 বয়। না, সে রিক্স নিয়ে লাভ নেই, বাইরে যাই ফিট হই। ভাই দেখছেন অবস্থাটা? আমার কেড়ে জানি মনে হয় ওই যে ফিট হয় পুরাটাই বগলামি, বুঝছস? ওইটা না, তোর একটা দায়িত্ব লন লাগবো। এর আইয়া যখন বেল ঘুম দেয় না, দরজার সামনে থাকবি, এমন করে দেখবি আয়নার ভিতর দিয়ে দেখা যায় না, দরজা খুললে ঝাড়ু দিয়ে ফিটেন শুরু করবি। হরেন্দা মানে রাগটা তো কন্ট্রোল করতে পারিয়েন না আর কি, চেষ্টা করি কিন্তু মিস্টার এক্স মালেক খান, বিখ্যাত ডিরেক্টর, কিছু মনে করিয়েন না। আই অলসো হ্যাভ 16 ইয়ার পার করে ফেলাইছি এই সিনেমা লাইনে, বুঝছেন? আমি বুঝতেছি না সিনেমা কি এত সোজা জিনিস, এত সোজা। এতদিন হয়ে গেলে আপনি নট এ সিঙ্গেল ডে, মানে প্রত্যেক দিনের টাইম কলটা আপনি ফলো করতে পারেন না। প্রবলেমটা কি ভাই? কি প্রবলেম আপনার? কনসে NID নকুল ঈশ্বর দত্ত, জাতীয় পরিচয়পত্র। হোয়াট আর ইউ থিঙ্ক অ্যাবাউট মি? ওটা আর্টিস্ট টেকনিশিয়ান কল দেওয়া কি আমার দায়িত্ব, আমার কাজ না? আনেন না, কিন্তু আপনার টিমের তো কেন? আপনার টিমের কিনে? হ্যাঁ, আই এম সরি, মাস্ট বি আই এম সরি। এটা আমার টিম না, এটা তোমার টিম, এটা তোমাদের টিম। এত চিল্লাইতেছেন কিনলে, এত মেন্টালি হাইরেছেন কিনলে, কি দরকার? এই কথাটা তো চফলি বলতে পারেন কিনে পাইতেন কিনে আপনি চফলি নর্মালি বলতে। ওকে আই এম সরি, চপলি বলছি, ঠিক আছে? ইউনিট কতি, ইউনিট রওনা হবে কখন বুঝলেন? কেমনে রওনা হইব? হাউ ক্যান পসিবল? আন্না নাইকে এখনো বাথরুমে, সেটি ওয়াশরুমে ওয়াশ করতেছে, নিজেরা গোসল করতেছে, আবার এদিকে আপনার পার্ট ডিরেক্টর হ্যাঁ তো আহত বই রয়েছে। আহত? হ্যাঁ। কি করে? বালু খাইছে, কি হাই জায়গায় ধরছিল, চোখের ভিতরে বালু হান্দায় দিছে, চোখ ব্যথা করে। ঈশ্বর তুমি জানো এই সিনেমা কি আজও শেষ হইব কিনে? আয় করতে একটা হবে কি করে? যে বাহিনী দিয়েছিস এ বাহিনীতে হবে কি করে? মুশকিলকে আমি দু চোখে দেখতে পারি না। মামুরটাকে কে গুছিয়েছে? তোরা গুছিয়ে দিয়েছিস। আমার কি করার আছে বল? আর কোন নায়িকা বাথরুমে কি করছে? কে কোন নায়িকা? তোমার প্রিয় নায়িকা, বিবেক নায়িকা ছামারা। ছামারাও একটা লাইকা, মশাও একটা পাখি। বুটা এটা কোনো কথা বললি না? ও বাথরুমে মরে যাকবে, সমস্যা কি? ও তো সিনের বাইরে থাকে, ক্যামেরার মধ্যে থাকে, ও তো বাইরে থাকে, প্রবলেমটা কি? ও কাউন্ট করছিস কিসের জন্য? হাসছেন কিসের জন্য? পাগল হয়ে যাবে। গল্প বলছি ভাই, গল্প বলছি, সিনেমার গল্প বলছি। পাগল হয়ে গেল। অবশ্যই পাগল হইবেন না ভাই, আপনার নিয়তি পাগল। আপনার কোপালে আজ আপনি পাগল হয়ে যাবেন। এই সামরাজন বুঝতে যে আপনি তার কোনো ছবি তুলতেছেন না, ক্যামেরায় তার কোনো ছবি উঠতেছে না, খালি ফাইল যাইতেছে ক্যামেরার বাইরে, তখন সে কিতা করবো? বিশ্বের সবচেয়ে লংগেস্ট বিচ কক্সবাজার, এই বিচ ধরে দৌড়াইবো, দৌড়াইতে কুয়াকাটা লয়ে যাব আপনারে। কিতা মনে করছেন আপনি? হ্যাঁ, আপনার কাপড় চোপড় কুল্লা ফিরাইব আপনারে, তখন সেই দৃশ্য ধারণ করার লেগা আলাদা ক্যামেরাম্যান লাগবো। মামুর ওটা তুমি একটা ইতর মানুষ, তুমি একটা বাজে লোক, একটা নষ্ট লোক, একটা ইতর লোক। এই বাবা, আপনি আমার বক্তৃতান কিসের জন্য পোকেন না? আমার কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট, বলবেন না? তোর মনের মধ্যে অনেক কষ্ট, আইজুদ্দিনের মনের মধ্যে অনেক কষ্ট। তুই হইছিস সেই আইজুদ্দিন। ও ভাই, অনেক কষ্ট, অনেক কষ্ট। এই কষ্টের মধ্যে আপনি আমাকে বক্তৃতেন। তোর বকেছি তো কম করেছি, তোকে তো পেদানো দরকার ছিল। তোকে আমি কি বলেছিলাম আমাকে সাপোর্ট করবি, আর তুমি কি করলা? হ্যাঁ, যান বাড়ির সামনে থেকে যান, অন্য কোথাও যে মারামারি করেন যান। আরে ভাই, আপনি কোনদিন আসতেছেন এতক্ষণ পর? আমার বায়না করা বাড়ি আপনি বেচে দিয়ে এই বাড়িতে এসে উঠছেন না? এটা খুবই অন্যায়। পুলিশ যদি দুজনকে ধরে নিয়ে যায় না, তখন বুঝবেন কোনটা ন্যায় কোনটা অন্যায়। পুলিশ আমি নিয়ে আসবো, পুলিশ নিয়ে এসে আমার মেয়েকে হাইজ্যাক করার জন্য আপনারা আমি থানায় নিয়ে যাবো। তো যান না, দাঁড়িয়ে আছেন কেন? যান পুলিশ নিয়ে আসেন।
যাবই তো, অবশ্যই যাবো। তুই এমনি এমনি ছেড়ে দেবো? এখন যদি তুমি পুলিশ নিয়ে না আসো তাহলে তোমাকে পিটাবো, এমন পিটাবো একদম হাড্ডি গুটি সব এক করে দিব। ও মা, কি আল্লাহ, তুই মানুষটা কি বলছো গো? যেটা বলছি সেটা করে দেখাবো, দেখাবো করে। এই তুই কিছু বলিস না কেন? না আমি কি কবে যাব? ওই যে আমি তো কইছি না আমি নর হইতেছিলাম, ওইখানে একটা নিয়ম ছিল, ওটা তো একটা সভ্য দেশ, সভ্যতা আছে ওই দেশে। ওইখানে একটা নিয়ম হচ্ছে 2 জন কথা কলি 3 জন মানে আমি তৃতীয় পক্ষ কোনো কথা কওয়া যাবে না, এটা অনেক আইন। এবার তোকে আমি মারবো। এই না, এখানে না, এখানে না, যান অন্য কোথাও যেয়ে মারেন, যান। তুমি এই সিনেমার কি কাস্টিং তুমি? সম্ভবত আপনি নকুল ঈশ্বর। জি আমি নকুল ঈশ্বর দায়িত্ব। আমি গণেশ। আমার জন্য আপনার একটা রুম বুকিং দেওয়া হচ্ছে। গণেশ মানে আমাদের ওই যে বচ লস্কর সাহেবের গ্যাস কেন? আমার রুমে যেতে। ওই যে 1 মিনিট আর আমি চাবিটা নিয়ে এসেছি। বন্ধু তুমি আমাকে দেখেও না দেখার ভান করলা, কেন করেছো সেটা আমি পরে জানবো, অসুবিধা নাই। কিন্তু বন্ধু তুমি আসছো কি উদ্দেশ্যে? আমি আপনার বন্ধু না। অভিমান করো করে, অবশ্যই তুমি আমার বন্ধু। তুমি আমার বন্ধু, আমার ব্যক্তিগত বন্ধু, আমার সমষ্টিগত বন্ধু, আমার সামাজিক বন্ধু, আমার রাষ্ট্রীয় বন্ধু, আমার মহাদেশীয় বন্ধু, আমার মহাকাশীয় বন্ধু। তুমি আমার ব্রহ্মলোকের বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু অ্যালেক্স মালেক খান। সে আমার বন্ধু, তার নাম গণেশ। সে একটি টেরর, কিন্তু এক্সেপশনাল টেরর। সে একটি বাস্তবের ভিলেন। তোমরা সিনেমায় আপনারা সিনেমায় আপনারা যে ভিলেনের যে চরিত্র আপনারা চিত্রায়িত করেন, সে কিন্তু সেরকম না। সে কিন্তু সবার চেয়ে আলাদা, কারণ সে কোনোদিন কোনো নারীর ইজ্জত হরণ করে নাই। তার কক্ষে কোনো নারী প্রবেশ করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেয় নাই, কারণ সেটা প্রয়োজন পড়ে নাই। সে নারীরারে শুধু ইজ্জতটা করে, আর কোনো কিছু করা তার পক্ষে সম্ভব না। সে নারীরারে মা মনে করে, নারীরারে বোন মনে করে। তাই বলে আমার বন্ধুকে মিনমিনে মনে করার কোনো এত অভিমান করে বন্ধু তোমার আমার প্রতি? আমার বন্ধু ভয়ানক বন্ধু। যখন গুল্লি শুরু করে, গুল্লি থামানোর পরেও, গুল্লি শেষ হয়ে যাওয়ার পরেও এরকম করতে থাকে। এত সাহসী বন্ধু, বুঝতে পারছো? যখন কাউরে কাটে, কচু কাটা কাটে। কিন্তু আমার বন্ধু একটি নারী বান্ধব বন্ধু, একটি নারী বান্ধব দিলেন সে। খুশি হয়েছি ভাইয়া, আপনার গল্প শুনি তাই আমি ফ্যান হয়ে গেছি। মানে আমি তো হিরো দিয়ে কাজ করি আর কি, কিন্তু আপনার ভাই এটা আপনার চাবি 301 নম্বর রুম, এই অনুযায়ী বামে। কোনো কিছু প্রয়োজন হলে জাস্ট আমি কল করবেন, আমি হাজির হয়ে যাবো। আমি চিন্তা করছি আমার বন্ধুর নামটা চেঞ্জ করে কি রাখবেন? নারী গণেশ। নারী গণেশ, নারীরা শ্রদ্ধা করে সেই কারণে। কই আমার জিনিস? কই আমার জিনিস? আমার জিনিস কে নিছে? বাবা, বাবা, আপনি আমার জিনিস নিয়েছেন। কোন জিনিস? এই আমার জিনিস, জিনিস পরে আমার জিনিস করতে বলছিস? জিনিস কি তোর একার? তুমিও তো বলছো আমার জিনিস, আমার জিনিস। জিনিস কি তোমার একার? আমার না হোক জিনিস তোমার তো না। আমার না হোক জিনিস তো তোমার না। অবশ্যই আমার। অবশ্যই আমার। তোমার সাথে আমারও। তোমার সাথে আমারও। জিনিস তোমার আমার দুজনের। জিনিস তোমার আমার দুজনের। অর্ধেক তোমার অর্ধেক আমার। অর্ধেক তোমার অর্ধেক আমার। এই থামেন। কি আপনারা দুজন তো একই কথা বলছেন, তাহলে ঝগড়া করছেন কিসের জন্য? জবের ব্যাপার। আমরা কি একই কথা দুজন বলছি নাকি? জবের ব্যাপার তুমি বলছো, তুমি আমার কথা কপি করে বলছো। প্রশ্নই আসে না, তুমি আমার কথা কপি করছো। জীবন, এই জীবনে এমন দুরবস্থা হয়নি যে আমার তোমার কথা কপি করে বলতে হবে। মামুর বুটা তাহলে কি আমার এরকম দুরবস্থা হয়েছে নাকি? এই মামুর বেটা, এই দুরবস্থা নিয়ে তুই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিস। তুমি কিন্তু আমাকে। আমি কি? বাবা তুমি ওঠো। কেন ওঠো। বাবা উঠতে যাবে কেন? বাবা তুমি গিয়ে ভেতরে যাও, আমি ওনাদের ব্যাপারটা দেখছি। না না বাবা, বাবা যাবে না, যাবে না, যাবে না, বাবা যাবে না।
আচ্ছা আপনাদের কি জিনিসগুলো দরকার নেই? অবশ্যই দরকার, দরকার অবশ্যই। তাহলে বাবা গেলে আমি আপনাদেরকে জিনিসটা দিচ্ছি। ও বাবা গেলে জিনিস দেবেন? বাবা রেস্ট টাইম, এখন রেস্ট হবে। টাটা বাই বাই। জিনিস জিনিস থাকারই কোনো দরকার নেই, কয় জিনিস কয়। আমার না সন্দেহ হইতেছে নকুলদা, তীব্র সন্দেহ হইতেছে। আমরা কি আসলে শুটিং করতে আইছি নাকি অন্য কিছু? অন্য কিছু মানে মানে অন্য কিছু কি মানে ভাই স্যার না ক্লিয়ার করে কর, মানে কি বলতে চাইতেছেন আপনি? আমি যেটা আচ্ছা নকুলদা, আমরা জানি, আমরা বুঝি যে আপনি একটা নোয়াখাইলা মাল, সরি মানে একটা নোয়াখাইলা মানুষ, হ্যাঁ, কিন্তু এই নোয়াখাইলা শব্দের ব্যবহার একটু কম করে ব্যবহার করতে পারেন না? মানে আমি আপনার সাথে যে এতক্ষণ কথা বলেছি, আপনার কোনো কারণে মনে হয়েছে আমার নোয়াখালী টান চলে এসছে। আমি তো অল টাইম শুদ্ধ ভাষায় কথা বলি। আমি যাদের সাথে কথা বলতে যাই তারা তো বিলিভই করে না আমাকে, মানে বলে যে আমি নোয়াখালীর না, আমার নোয়াখালীর কোনো আঞ্চলিক টোন আসে না। মানে বিষয়টা হচ্ছে আমরা তো বংশীয় ছেলে, ফোলারি মানে ছেলে আরি, তো পড়ালেখা করেছি, শিক্ষার তো একটা আলাদা মূল্য আছে, আছে না দাদা? ধরো মিয়া, আপনি পুরোটাই নোয়াখালী ভাষায় কথা কন, আঞ্চলিক ভাষায় কথা কন আপনি। আপনি একটা কিশোরগঞ্জের যুবক ছেলে, ওই ময়মনসিংহের ছেলে, ওই আপনি নোয়াখালী ভাষায় কি বুঝেন? সো যেটা জানেন না, যেটা বুঝেন না, সেটা হলে কথা বলবেন না স্যার। এক দেশে বাস করি, এটা স্বাধীন রাষ্ট্র, কেটা সিলোডি কেটা নোয়াখালী আমরা বুঝি না। আপনার পুরাই আঞ্চলিক ভাষায় কথা কন, নোয়াখালী আঞ্চলিক ভাষা, এটা স্বীকার করতে আপনার অসুবিধা কি? একটা মিথ্যা জিনিস স্বীকার করার মতো ছেলে আপনার আমাকে কেন মনে হয়েছে? আপনি কুলি বলেন আমাকে কেন? মানে আপনি কইতে চান যে আপনি শুদ্ধ ভাষায় কথা কই? এক স্যার হলো না, আমি শুদ্ধ ভাষায় কথা বলি। হলো না কিটা? ষোলো আনা আসেন গা। না, আমি খুশি হয়ে গেছি, দারুণ লেগেছে আমার, খুবই ভালো লাগছে আমার। বাংলা ভাষায় নতুন একটি ফমিত শব্দ যুক্ত হয়েছে, হলো আনা। 16 আনা শব্দটা বাদ, আগে যা ছিল 16 আনা, এখন ফমিত ভাষায় সেটা হলো আনা। যাক, আমি তীব্র একটা সন্দেহের ভিতরে ফুরে গেছি, এটার কি তাইব? আপনি সন্দেহ হলে আপনি বসে থাকেন, আপনার সন্দেহ আপনার কাছে, কিন্তু আই নকুলেশ্বর দত্ত অলয় শুদ্ধ ভাষায় কথা বলি, এটা আমি জানি। আপনার সন্দেহ নেই, আমার কোনো মাইন্ড নেই। আর দূরবি, আমি তো ওটা কইতেছি না, আমি কইতেছি এই যে গন সাজে আইলো, এটা তো আমার সন্দেহ হইতেছে। মনে করেন যে এর আগে সুধা আইছে, কমল আইছে, আচ্ছা ধরলাম তারা শুটিং দেখতে আইছে, কিন্তু কোন সাক্ষরে আইছে? আমরা আর কি আসলে শুটিং করতে পাঠাইছে নাকি অন্য কিছু? দাদা আমি এসব কি বলতেছেন? আমাদের বস লস্কর সাহেব 1 কোটি টাকা দিয়ে আমাদেরকে ইউনিট সহ কক্সবাজারে পাঠিয়েছে শুটিং করার জন্য, আর আপনি এসব কি বলতেছেন? আমি কি বলতে চাইতেছেন? কেন সন্দেহ করতেছেন? এই গনসা ঢাকা শহরে হিরোইন আর ইয়াবা পাচার করে। এই মাল এবার বলুন, বাবার সাথে কি জিনিস হারানো নিয়ে যেন কথা বলছিলেন? ও আমাদের জিনিস আসমানি পরি তুমি নিয়েছো? কে বলছে এসব? সে ছাড়া কে নেবে? এ বাসায় আর কে আছে নেওয়ার মতো বলো তো? ঠিক ঠিক ঠিক, ওই নিয়েছে। তাহলে জিনিসগুলো দিয়ে দেন। জিনিসগুলো কি? জিনিসগুলো হচ্ছে জিনিস না, মানে এই জিনিসগুলোর জন্য কি রহমত? জিনিস ওষুধ। ওষুধ ওষুধ আমার ওষুধ ওষুধ খুব জরুরি, খুব জরুরি। আচ্ছা, অনেক ওষুধ নাকি? হ্যাঁ, অনেকগুলো ওষুধ, আমাদের দুজনের ওষুধ একবারে কিনে নিয়েছি আমরা একবারে। আচ্ছা, তা কিসের ওষুধ ওগুলো? ভাবা ভাবির কি আছে? আমি তো অভিনয়ের জন্য দৌড়াইছি, চরিত্রের জন্য দৌড়াইছি, এখানে আবার ভাবা ভাবির কি? চরিত্র না ছাই, স্ক্রিপ্টে তো আপনার কোনো চরিত্র নাই। আমি তোমাকে বলবো যে তুই একটা কুত্তা, তুই একটা কুত্তার ল্যাজ, তুই সুজাবি না কোনোদিন। এরকম একটা প্রজেক্টে আমি অ্যালেক্স মালেক খানকে বইলা তোর সুযোগ করে দিলাম, তুই এইখানে আকামটা করলি। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি।